হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে। তো সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে খুব মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও শেয়ার করব। আসলে আমার ইনবক্সে এত মানে এই বিষয়টা নিয়ে এত মেসেজ আসছে যে এই বিষয়টা নিয়ে আসলে একটা ভিডিও তৈরি করার জন্য। তো আজকের ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড, তো সবাই দেখুন। তো প্রথমত আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেস্তা। মেস্তা আসলে খুব কমন একটা সমস্যা, নারী পুরুষ সবার ক্ষেত্রে আসলে মেস্তা খুব কমন একটা সমস্যা। তো মানে মেস্তা আসলে বিভিন্ন কারণে হতে পারে। প্রথমে আমি বলবো যে মেস্তা জিনিসটা আসলে কি, এটা একটা ব্রাউন কালারের স্পট, মানে কপালের উপরে অংশে, গালের উপরে অংশে, কারো কারো নাকেও হয় এরকম, সেটা আসলে মেস্তা। মেস্তা সাধারণত দুই ধরনের হয়, হাইপার এবং হাইপো। হাইপার মেস্তাটা হচ্ছে একটু ব্রাউন কালারের মেস্তা, সেটা হচ্ছে হাইপার মেস্তা। আর হাইপো হচ্ছে সেটা সাদাটে টাইপের হয় আর কি। এই দুই ধরনের। তো মেস্তা এখন আমি মানে বলবো যে মেস্তা কি কি কারণে হতে পারে। আসলে মেস্তা অনেক ধরনের কারণে হতে পারে। প্রথমত হচ্ছে আমরা যারা সানব্লক ইউজ না করা, সানব্লক ইউজ না করার কারণে আমরা আসলে বাইরে যাচ্ছি প্রতিনিয়ত, সূর্যের যে রশ্মিটা আমাদের স্কিনে ড্যামেজ করতেছে, এতে মানে মেস্তাটা হচ্ছে। তারপর রান্না করার সময় সানব্লক আমরা অনেকে ইউজ করি না, সেই ক্ষেত্রে আসলে মানে সেই তাপে আস্তে আস্তে আমাদের মানে স্কিনে মেস্তা ছোপ ছোপ দাগটা পড়ে যাচ্ছে। তারপর মানে একদম ছোট বাচ্চা থেকে অ্যাডাল্ট আমরা সবাই কম বেশি মানে মোবাইল, ম্যাকবুক, তারপর ল্যাপটপ মানে ইজিলি সম্পৃক্ত এই বিষয়গুলোর সাথে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আলট্রাভায়োলেট রে এক্সপোজড হচ্ছি, যেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো সেক্ষেত্রে সানব্লক আসলে ইউজের না করার কারণে আসলে আমাদের মেস্তাটা হয়ে যাচ্ছে। তারপর দেখা যায় যে বিভিন্ন হরমোনাল কারণে মেস্তা হয়। দেখা যায় প্রেগনেন্সিতে কিছু হরমোন কমে, কিছু হরমোন বাড়ে, সেক্ষেত্রে মেস্তা দেখা দেয়। তারপর ডেলিভারির পর অনেকে সেটা থেকে যায়। এই ধরনের সমস্যা যাদের হয় তারা অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন স্কিনের। তো এছাড়া আমরা মানে অনেকেই দেখা যায় যে জন্মবিরতিকরণ পিল আমাদের দেশে অনেক মা বোনেরাই নিচ্ছেন, যার কারণে কিন্তু দেখা যায় যে লং টাইম ইউজের কারণে মেস্তা হচ্ছে। আবার অনেকে জেনেটিক কারণে হয়, কারো মার আছে, কারো বাবার আছে, সেক্ষেত্রে সন্তানদের মানে পরবর্তী জেনারেশনের আসলে মানে এই সমস্যাটা দেখা দেয়। তো আবার আরেকটা খুব মানে ইম্পর্টেন্ট একটা মানে কারণ হচ্ছে যে রং ফর্সাকালী ক্রিম ইউজ করা। অনেকে মধ্যে একটা প্রবণতা আছে যে ফর্সা হতেই হবে, ফর্সা মানেই সুন্দর মানুষ। আসলে কি তাই? যেটা আপনি মানে আসলে সেই ক্ষেত্রে রং ফর্সাকারী ক্রিম অনেক দিন লং টাইম ইউজের কারণে আসলে মানে মেস্তাটা হয়। আপনি ফর্সা কিংবা কালো যে বর্ণেরই হন, আপনার স্কিন ভালো থাকলে আপনাকে দেখতে এমনিতেই ভালো লাগবে আসলে। কিন্তু অনেকে আছে যে লং টাইম রং ফর্সাকারী ক্রিম ইউজ করেন, সেই ক্ষেত্রে আসলে মানে এটা আসলে মেস্তার মানে আকার ধারণ করে। এটা একদমই ঠিক না। মানে খুব রং ফর্সাকারী সব ধরনের ক্রিম অ্যাভয়েড করতে হবে যদি মেস্তার হাত থেকে আমাদের স্কিনকে বাঁচাতে চাই। তারপর অনেকে লিভারের সমস্যার কারণে মেস্তা হতে পারে। অনেক দিন কোনো বিভিন্ন ধরনের মেডিসিন নিচ্ছেন অনেকে, এই কারণে আসলে মেস্তা হতে পারে। মেস্তার আসলে অনেকগুলো উপায় মানে কিভাবে হচ্ছে তো আমি বললাম। তো এখন আমি 7টি টিপস শেয়ার করবো আপনাদের সাথে আসলে। তো এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে ফিরে পাবেন আপনাদের চেহারায় লাবণ্যতা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। টিপস নাম্বার 1, সবচেয়ে সহজলভ্য সবজি হচ্ছে আলু। আলুতে কেটাকুলাস নামক একটা মানে উপাদান আছে, যেটা আমাদের স্কিনের সব ধরনের কালো দাগ দূর করে দেয়। তো আপনারা যে কোনো ফেস প্যাকে আসলে আলুটা ইউজ করবে, আলুর রস সেটা ইউজ করবেন প্রতিদিনই। তাহলে মানে যে কোনো ফেস প্যাকের সাথে, সেটা টক দই, মধু এবং আলুর রস হতে পারে। তারপর আপনার এই যে গোলাপ জল, আলুর রস, বেসন, কাঁচা হলুদ, এই ধরনের যে কোনো মানে ফেস প্যাকের সাথে আলুর রসটা মানে ইউজ করবেন, এতে আপনার মেস্তার দাগ ধীরে ধীরে কমে যাবে। তারপর টিপস নাম্বার 2 হচ্ছে লেমন জুস।
মানে সকালে এবং রাতে শুধু লেমন জুস মানে কটন প্যাডে করে আপনার মানে মেস্তা আক্রান্ত স্থানে লাগাতে হবে। তারপর 1 ঘন্টার মতো রেখে দিয়ে হালকা কুসুম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর আপনার এতে করে লেমন জুস মানে এখানে সাইট্রিক অ্যাসিড থাকার কারণে স্কিনের সব ধরনের কালো দাগ উঠে যায়, মেস্তা সহ যে কোনো ধরনের কালো দাগ উঠে যায় আসলে। তো সেই জন্য লেমন জুস সকালে এবং রাতে 2 বার করে প্রতিদিন লাগাতে হবে মেস্তা আক্রান্ত স্থানে। তো এতে করে মেস্তা খুব ধীরে ধীরে আসলে রিমুভ হয়ে যাবে স্কিন থেকে। তারপর টিপস নাম্বার 3 হচ্ছে মূলত টক দই কিন্তু আপনার মেস্তার দাগ দূর করার জন্য মানে কি বলবো মানে অসাধারণ ভূমিকা আসলে পালন করে টক দই এবং মধু। টক দই আপনার মেস্তার ছোপ ছোপ কালো দাগ বলেন, আপনার স্কিনে যে কোনো ধরনের দাগ মানে এবং মধু আপনার স্কিনকে হাইড্রেট করবে, ময়শ্চারাইজার করবে এবং সব ধরনের কালো দাগ আসলে দূর করে মধু। তো টক দই এবং মধু এই প্যাকটা বানিয়ে আপনার মেস্তা আক্রান্ত স্থানে 20 মিনিটের মতো লাগিয়ে রেখে দিতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন করতে হবে, তাহলে মানে মেস্তা একদম আস্তে আস্তে চলে যাবে। তারপর হচ্ছে টিপস নাম্বার 4 অ্যালোভেরা, মানে আমাদের যেটা সব থেকে বেশি মানে দরকার যে অ্যালোভেরা জেল মেস্তার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। তো আপনার রটা হতে হবে অ্যালোভেরা জেল, সকালে এবং রাতে আক্রান্ত স্থানে লাগিয়ে রেখে দিতে হবে। 30 মিনিট পর আসলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন এই কাজটা করলে আপনার 1-2 মাসের মধ্যে মেস্তার যে ভয়ঙ্কর দাগটা সেটা আস্তে আস্তে চলে যাবে। তারপর টিপস নাম্বার 5 আপনার মেস্তার দাগ দূর করার জন্য তেল কিন্তু অসংখ্য মানে কি বলবো খুব ভালো ভূমিকা পালন করে। সেক্ষেত্রে অ্যালমন্ড অয়েল বা বাদাম তেল, আর্গান অয়েল এই তেলগুলো আসলে হালকা কুসুম গরম করে মেস্তা আক্রান্ত স্থানে লাগিয়ে রেখে দিতে হবে সারা রাত। তো এই তেলগুলো আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন, অ্যালমন্ড অয়েল এবং আর্গান অয়েল। তো এটা আপনারা রেগুলার লাগাবেন স্কিনে, তো এতে ধীরে ধীরে আপনার মেস্তার যে দাগগুলো সেগুলো আসলে চলে যাবে। তারপর টিপস নাম্বার 6 হচ্ছে আমি একটা প্যাক বলবো, এই প্যাকটা এত ভালো কাজ করে মেস্তার জন্য। তো চলুন শুরু করা যাক। এজন্য লাগবে আমার মুলতানি মাটি, তারপর বেসন, গ্রিন টি, গোলাপ জল এবং কিউকাম্বার জুস। তো গ্রিন টি কিন্তু মেস্তার দাগ দূর করার জন্য অনেক ভালো ভূমিকা পালন করে। আপনি রেগুলার যদি গ্রিন টি মানে ফেস প্যাক হিসেবে ইউজ করেন, এতে করে মেস্তার দাগ খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। বেসন, গোলাপ জল, কিউকাম্বার জুস মানে মুলতানি মাটি, এগুলো আসলে এই উপাদানগুলো মেস্তার দাগ দূর করার জন্য আসলে খুবই ভালো মানে ভূমিকা পালন করে। তো এই ফেস প্যাকটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবেন আর মুখে লাগিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিবেন এবং পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। দেখবেন যে ডে বাই ডে মেস্তার দাগগুলো আসলে রিমুভ হয়ে যাচ্ছে স্কিন থেকে। তো এতে করে আপনাদের দেখা যায় যে মানে স্কিনে যে দাগ ছোপ ছিল লাবণ্যতা আসলে ফিরে আসে। মানে স্কিনের দাগ থাকলে কিন্তু মানে মুখের সৌন্দর্য আসলে নষ্ট করে দেয়। এটা আসলে আমরা কেউই আসলে মানে আশা করি না, যে সবাই চায় যে দেখতে সুন্দর লাগুক। তো সেই জন্য আসলে স্কিনের খুব ভালোভাবে যত্ন নিতে হবে। তো টিপস নাম্বার 6 আপনার স্কিনের যত্ন নিতে হবে। অনেকে আছে স্কিনের কোনো ধরনের যত্ন আসলে নিচ্ছেন না, সেই ক্ষেত্রে আসলে মানে স্কিনের প্রতি অবহেলা করছেন, বাইরে থেকে এসে মানে ধুলোবালি এগুলো ক্লিন করতেছেন না। তো সেই ক্ষেত্রে আসলে মেস্তা হয়ে যেতে পারে এবং এটা হবেই। আসলে স্কিনের আসলে যত্ন না নিলে ডে বাই ডে যখন আপনি স্কিনের যত্ন না নেবেন তখন স্কিন অনেক ড্যামেজ হয়ে যাবে এবং সেখান থেকে মেস্তার সৃষ্টি হবে। তো টিপস নাম্বার 7 আরেকটি ফেস প্যাক আমি এখানে শেয়ার করব। এর জন্য লাগবে হচ্ছে কোকোনাট অয়েল, কাঁচা হলুদের রস এবং লেমন জুস। মানে এই 3টি উপাদান আপনার মেস্তার দাগ দূর করার জন্য দুর্দান্ত ভূমিকা পালন করবে। আসলে কোকোনাট অয়েল স্কিন ব্রাইট করে, মেস্তার দাগ থেকে শুরু করে যে কোনো ধরনের ব্রণের দাগ মানে সব ধরনের কালো দাগ আসলে আপনার দূর করে দিবে। তারপর হচ্ছে লেমন জুস সাইট্রিক অ্যাসিড থাকার কারণে সব ধরনের কালো দাগ দূর করে দেয়।
তো এতে করে আপনার স্কিন ডে বাই ডে অনেক বেশি ব্রাইট হয়। কাঁচা হলুদে ব্যাকটেরিয়ার জন্যই তো ইনফেকশনের কারণে অনেক সময় মেস্তা হয়। তো কাঁচা হলুদের রস ইউজের ফলে এই ইনফেকশন হবে না এবং আপনার স্কিন ডে বাই ডে ব্রাইট হবে। তো এর সাথে মেস্তা সহ যে কোনো ধরনের কালো দাগ আসলে দূর হয়ে যাবে। তো এটাও সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবেন। মুখে লাগিয়ে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ফেসটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এখন আমি স্কিনে যাতে মেস্তা না হয় এজন্য আরও কিছু টিপস আসলে শেয়ার করব। প্রথমত আপনাদেরকে প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি খেতে হবে। মানে এটা পানির কোনো বিকল্প নেই স্কিন ভালো রাখতে চাইলে। 3 থেকে 4 লিটার পানি খাবেন। তারপর যে কোনো মানে ভিটামিন সি জাতীয় ফ্রুটস যেগুলো আছে, লেবু, আমলকি, কমলা, আমড়া, এই ধরনের ফ্রুটসগুলো প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হবে। তারপর হলো আপনারা মানে বাইরে গেলে অবশ্যই ভালো মানে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিন ইউজ না করার কারণে আসলে মেস্তা হচ্ছে প্রতিনিয়ত। তারপর রং ফর্সাকারী ক্রিমগুলো ইউজ করা যাবে না, এতে করে স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। যারা লং টাইম রং ফর্সাকারী ক্রিম ইউজ করেন এতে করে মানে লাস্টে দেখা যায় যে ওদের মেস্তার সমস্যাটা দেখা দেয়। তো এই ধরনের মানে এটা অন্তত অ্যাভয়েড করতে হবে। ন্যাচারাল উপায়ে স্কিন কিভাবে ব্রাইট করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর মানে নিয়মিত রাতে ঠিক মতো 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। তারপর আপনার মানে যে কোনো কিছু আপনি মানে একটা ভালো ব্র্যান্ডের যখন সানস্ক্রিন ইউজ করবেন, তবে সানস্ক্রিনের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা সানস্ক্রিন আপনি সকালে ইউজ করলেন, এটার আসলে মানে 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত এটার কার্যকারিতা থাকে। পরে আবার এটা মানে নতুনভাবে করে আসলে ইউজ করতে হবে। 3 ঘন্টা যখন হয়ে যাবে পরে আবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আবার সানস্ক্রিন লাগাতে হবে। এতে করে মানে দেখা যায় যে আপনার মেস্তার যে হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকাংশে কমে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং এই প্যাকগুলো আমি যে টিপসগুলো আসলে দিলাম এইগুলো যদি মেনে চলেন আপনারা অল্প কিছুদিনের মধ্যে আসলে আপনার মেস্তার দাগ যে চলে যাচ্ছে সেটা আসলে দেখতে পারবেন। তবে ধৈর্য সহকারে মানে ইউজ করতে হবে যে কোনো জিনিস, একটু যেহেতু এটা হোম রেমেডি ধৈর্য সহকারে ইউজ করতে হবে। যদি ধৈর্য সহকারে মানে ইউজ না করেন, একদিন ইউজ করলেন আরেকদিন করলেন না, সেক্ষেত্রে আসলে ভালো রেজাল্ট আসলে পাবেন না। সেক্ষেত্রে ধৈর্য ধরে ইউজ করতে হবে, তবে এর ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন। আপনার মুখ থেকে মেস্তার সব ধরনের কালো দাগ চলে যাবে, ব্রণের দাগ থেকে শুরু করে মানে সব ধরনের দাগে চলে যায় আমি যে টিপসগুলো আসলে বলেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখন এই প্যাকগুলো আমি দেখিয়ে দিব কিভাবে আমি এগুলো তৈরি করি। তো মানে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমি 2টা ফেস প্যাক দেখাবো। প্রথম ফেস প্যাকটা হচ্ছে, এর জন্য আমি নিয়েছি বেসন, মুলতানি মাটি, কিউকাম্বার জুস, লেমন এবং গ্রিন টি। তো চলুন কিভাবে আমি এটা তৈরি করি দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য প্রথমে আমি নিয়ে নিব 2 চামচ পরিমাণ বেসন। তারপর এখানে নিয়ে নিচ্ছি যে মুলতানি মাটি 2 চামচ পরিমাণ, খুব ভালোভাবে মিক্সড করতে হবে। তারপর এই যে গ্রিন টি দিয়ে দিচ্ছি। এই যে গ্রিন টি। বেসন আমাদের স্কিনকে ব্রাইট করে, মেস্তার ছোপ ছোপ কালো দাগ দূর করে। তারপর আপনার মুলতানি মাটি মেস্তার দাগ দূর করার জন্য এত ভালো কাজ করে। গ্রিন টি মেস্তার দাগ থেকে শুরু করে সব ধরনের কালো দাগ দূর করে। এই যেভাবে মিক্সড করে এখন আমি এখানে দিয়ে দিব কিউকাম্বার জুস। কিউকাম্বার জুস কিন্তু আমাদের মেস্তার দাগ দূর করতে অনেক ভালো ভূমিকা পালন করে। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন এই প্যাকটা ইউজ করবেন, খুব বেশি পাতলা করা যাবে না। এখন আমি দিয়ে দিব লেমন জুস। লেমন জুস আমাদের স্কিনকে ব্রাইট করে
এছাড়া মেস্তার দাগ দূর করে, স্কিন ডে বাই ডে আপনার স্কিন ক্লিন হয়ে যাবে। আসলে এই যে প্যাকটা এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, খুব বেশি পাতলা করা যাবে না। এই যে এটা আমি এখন হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটা এত ভালো কাজ করে যাদের মেস্তার সমস্যা, রেগুলার যারা নিয়মিতভাবে আসলে প্যাকগুলো ইউজ করবেন তাদের মেস্তার সমস্যা আসলে দূর হয়ে যাবে। মেস্তা নিয়ে আর চিন্তিত হতে হবে না। এই যে দেখেন, এই যে এইভাবে রেখে দিব আমি 15 থেকে 20 মিনিটের জন্য। এই যে আমার 15 থেকে 20 মিনিট রাখা হয়ে গেছে। এখন আমি এটা যেভাবে আরেকটু ম্যাসাজ করে নেব। এই প্যাকটা যে শুধু মেস্তার দাগ দূর করে তেমন না, আপনার ডে বাই ডে আপনার স্কিনকেও অনেক বেশি ব্রাইট করবে। তো এটা আমি ধুয়ে আসতেছি। ভিউয়ার্স দেখুন, এই প্যাকটা আমি এখানে একবার ইউজ করার পরে আমার স্কিন কতটা ব্রাইট লাগছে। এই যে এটা আপনার মেস্তার সব ধরনের দাগ চলে যাবে, মেস্তার সমস্যা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। এই যে এখন আমি আমার দ্বিতীয় ফেস প্যাকটা দেখিয়ে দিব। ভিউয়ার্স এখন আমি আমার দ্বিতীয় ফেস প্যাকটি দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে এর জন্য আমি এরকম একটা বাটি নিব। এখন এখানে আমি দিয়ে দিব কাঁচা হলুদের রস। যে কতটুকু পরিমাণ নিয়েছে দেখতে পাচ্ছেন, এটুকু পরিমাণ নিতে হবে। কাঁচা হলুদ আমাদের কাঁচা হলুদ মানে ব্যাকটেরিয়া জনিত ইনফেকশনের সমস্যা দূর করে, এতে করে মেস্তা হওয়ার ঝুঁকি কমে যায় কাঁচা হলুদের ফেস প্যাক ইউজে। তারপর দিয়ে দিব হচ্ছে এই যে লেমন জুস। লেমন জুস স্কিনকে ব্রাইট করে, মেস্তার ছোপ ছোপ কালো দাগ দূর করে দেয়। এটা আসলে ডে বাই ডে আপনার মেস্তার দাগ ক্লিন করে ফেলবে। এই যে মিক্সড করে তারপরে যে কোকোনাট অয়েল, কোকোনাট অয়েল স্কিনকে মসৃণ করে, ব্রাইট করে। মেস্তার দাগ দূর করার জন্য কোকোনাট অয়েলের মানে অসাধারণ গুণ, কি বলবো আর, এত ভালো কাজ করে। এই যেভাবে মিক্সড করে এখন আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আক্রান্ত স্থানে লাগিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে, সপ্তাহে 2 থেকে 3 দিন। এই ফেস প্যাক দুইটা যদি আপনারা রেগুলার ইউজ করেন, দেখবেন যে মেস্তা নিয়ে যে টেনশনে ছিলেন সেটা আসলে খুব সহজে দূর হয়ে যাচ্ছে, আর মেস্তা নিয়ে টেনশন করতে হবে না। এই প্যাকটা আবার মেস্তার দাগ দূর করার পাশাপাশি স্কিনকে অনেক বেশি ব্রাইট করে। কাঁচা হলুদের মানে গুণের কথা বলে শেষ করা যাবে না। কাঁচা হলুদ আপনাদের স্কিনের সব ধরনের কালো দাগ দূর করবে, স্কিন ব্রাইট করবে, লোমকূপগুলো স্কিনের পরিষ্কার করে দেয়, স্কিন টান টান করে। এটা একটা ম্যাজিক্যাল ফেস প্যাক। এই যে এইভাবে অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলব। এই যে ভিউয়ার্স দেখেন, প্রথমবার ব্যবহারে স্কিন কতটা গ্লোয়িং হয়ে গেছে, কতটা ব্রাইট লাগছে। এটা এই ফেস প্যাক দুইটা আসলে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবেন, তাহলে মেস্তার নিয়ে আর টেনশন করতে হবে না, মেস্তার সমস্যা আসলে রিমুভ হয়ে যাবে। তো আশা করছি সবার অনেক ভালো লেগেছে। এটা অবশ্যই রেগুলার ইউজ করতে হবে।
তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা আমার চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আমার আরেকটি রান্না বিষয়ক চ্যানেল আছে ডিলিশিয়াস ফুড বাই ইনা, ওই চ্যানেলটিও সবাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।